ও এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব। এবং আমি জানি গণ আন্দোলন কি করতে হয়, করব। আর মেঘের এরা আড়াল থেকে যিনি খেলছেন তাকে বলবো দরকার হলে আপনি বিজেপির প্রার্থী হন না। শুধু তো প্রার্থী হওয়াটা বাকি আছে, আর তো কিছু বাকি নেই। নোটিফিকেশান হলো না, এত তাড়াহুড়ো কেন? ওই যে দেবগৌড়াজির কথাটা আমার মনে পড়ে, যখন ওনার বিরুদ্ধে নো কনফিডেন্স আনা হয়েছিল হাউসে, উনি বলেছিলেন ওয়াই ইউ আর সো হাংরি। আমিও আজকে তাই বলছি, বাংলার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা, এটা বাংলার চলতি কথা। কাজে এই কথাটুকু বলে বাংলার প্রতি যে অসম্মান, অর্থনীতিতে অসম্মান, রাজনীতিতে অসম্মান, গণতন্ত্রে অসম্মান, সংস্কৃতিতে অসম্মান, সম্প্রীতিতে অসম্মান, আমাদের মনীষীদের অপমান, এর জবাব আগামী দিন বাংলার মানুষকে দেওয়ার জন্য আমি স্বনির্বদ্ধভাবে অনুরোধ জানাচ্ছি। যা যা করতে হয়, প্রায় 100টার বেশি স্কিম করেছি আমরা। এক একটা পরিবার 3-4টেও পায়। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসলে যারা বলে করব তারা করে না। ওই তো বেটি বাঁচাও বেটি পচাও প্রোগ্রাম, কি যেন বেটি বাঁচাও বেটি বাঁচাও, ওই প্রোগ্রামে দেখতে পাচ্ছেন 75% টাকা প্রচারে চলে গেছে। গ্যাস নেই, অথচ মিটিং করবার জন্য ক্যাশ নিয়ে বসে আছে। আর এই পোস্টিংগুলো হয়েছে ক্যাশ ডিস্ট্রিবিউশন করার জন্য। আমরা খুব ভালো করে জানি ক্যাশ দিয়ে মানুষ এবার ভোট দেবে না, কারণ মানুষ আগামী দিন বেঁচে থাকবে কি না এটা বেঁচে থাকার লড়াই, অস্তিত্বের লড়াই, মানুষের ঠিকানার লড়াই। এই লড়াইয়ে বাংলার মানুষ জিতবে, বাংলার মামাটি মানুষ জিতবে। আর এই গভর্নমেন্ট তো অ্যান্টি ফার্মার, মহিলা বিরোধী। একটা চিফ সেক্রেটারি ছিল মহিলা, এত রাগ মহিলাদের প্রতি। আমার প্রতিও এই রাগ এই কারণে, যদিও আমি মনে করি আমার কাছে ভাই বোন সবাই সমান, আমি নিজেকে অলওয়েজ কনসিডার করি অ্যাজ এ হিউম্যান বিং। মথুয়ারাবাদ, রাজবংশীবাদ, মাইনরিটিস বাদ, 50% হিন্দুরা মারা গিয়েছে তাদের ভোট বাদ, গুজরাটি ভোট বাদ, মারোয়ারি ভোট বাদ, বিহারি ভোট বাদ। তো সবাইকে যদি বরবাদ করেন তাহলে আপনি নিজে টিকে থাকবেন তো? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের দিকে তাকান আর মানুষকে উত্তরটা দিন। আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব, তার কারণ আমরা মানুষের সাথে 365 দিন থাকি। আর ওরা বসন্তের কোকিল, ইলেকশানে আসে, টাকা খরচ করে, ক্যাশ দেয়, আর্মস নিয়ে হামলা করে। আমরা গণ্ডগোলের পক্ষে নই। প্ল্যান করেছে যাতে জেল থেকে অপারেট করতে পারে, একজনকে বসিয়েছেন গুন্ডাদের দিয়ে। দেখুন যদি পোস্টিংগুলো দেখবেন, যেখানে এসে নানা রকম কীর্তিকলাপ করেন সেই সব জায়গা থেকে সব সরিয়েছে। বর্ডার থেকে আপনারা যদি বাইরের লোক ঢোকান আর বাংলায় এসে অসম্মান করেন কাউকে, দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। বিজেপি পার্টি অফিস থেকে বসে লিস্ট হচ্ছে, আর সেই লিস্ট আপনারা করছেন। এত নির্লজ্জ, এত অসহিষ্ণুতা, এত বিভেদকামী শক্তি
আমি দেখিনি কখনো। দার্জিলিংয়ে 3টে সিট আমরা লড়ছি না, অনেক থাপার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। কালিম্পং, কার্শিয়াং আর দার্জিলিং, এই 3টে সিটে অনেক থাপারা লড়বে। বাদবাকি 291টা সিট আপনাদের সবার হাতে আপনারা পাবেন। তার আগে আমি অভিষেক পার্টির জেনারেল সেক্রেটারিকে বলবো, এটা আমাদের লিস্ট, 3টে জিটিএর সাথে আন্ডারস্ট্যান্ডিং আর 291টা, এটা আমাদের লিস্ট। আমরা হাফ হাফ করে কাকের তীর্থের কাকের মতো বসে থাকি না, যে যারা সিট পেল না তাদের কখন টিকিট দেবো, তাই আধা আধি করি না। আমরা যা করি পূর্ণাঙ্গ রূপে করি। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব, তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করেন। আমি স্টার্ট করে দিচ্ছি, এক পাতা পড়ে বাদবাকিটা অভিষেক পড়ে দেবে।